আসসালামু আলাইকুম। অল ওভার হ্যান্ড এমব্রয়ডারি করা থ্রি পিসটা, এটা 2019 সালে আমার নিজের জন্য করেছিলাম, বিজনেসের জন্য অনেক করেছি। আর এটা হচ্ছে আজকে করা ভিডিও, যেটা আমার পরার থ্রি পিসটা, সেটা আমি প্রায় 6 বছর ধরে রেগুলারই ব্যবহার করছি। এখনও কিচ্ছু হয়নি, কারণ আমাদের ভালো মানের কাপড়টা দেওয়া হয়। আর এই যে ছবিটা, এটা আপনারা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নেন, তারপরে প্রিন্ট আউট করে ডিজাইনটা আপনারা নিজেরাও করতে পারবেন। আর এই যে এটা হচ্ছে আমি পরবর্তীতে এই ফ্লাওয়ারটাই এই ডিজাইনটাই আমি পুরো জামাতে করেছি। কিভাবে ছোট্ট একটা ডিজাইন পুরো ড্রেসের ডিজাইন করা যায় সেটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো, এবং ড্রেসিং পেপার থেকে অথবা কার্বন পেপারে কিভাবে আপনারা জামাতে ছাপ দিবেন এটাও দেখাবো। আর ভিডিওটা টানার দরকার নেই, কারণ হচ্ছে যতটুকু পরিমাণ টানতে হবে সেটা আমি স্পিড বাড়িয়ে দিয়েছি, আর যে যতটুকু দেখার প্রয়োজন নেই তা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি। তো সেই জন্য বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ কোনো না কোনো টিপস এবং ট্রিক্স আপনারা জানতে পারবেন। এই সেলাইটা কম বেশি সবাই আমরা জানি মোটামুটি। আর হচ্ছে এই ড্রেসটা যারা সামনে থেকে দেখে সবাই আমাকে জিজ্ঞেস করে এত সুন্দর ফিনিশিং কিভাবে হয়েছে। এটার কারণ হচ্ছে এই বুননটা খুবই সহজ, এই যে দেখুন। কিন্তু এটার হচ্ছে একটা ফিনিশিং হওয়ার কারণ, এই ড্রেসগুলো যেহেতু আমি অনেক করেছি, যে ওয়ার্কাররা আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করেছে, তাদের কাজগুলো অনেক ফিনিশিং আসছে। আর যারা ভুল করেছে তাদের কিন্তু অনেক বেশি সময়ও লেগেছে এবং সুন্দরও হয়নি খুব একটা। এটার মেইন কারণ হচ্ছে আমি যে পাতাটা করছি সেটা আড়াআড়ি বুনন করে নিচ্ছি। এটা যদি সোজাসুজি করতাম পাতাটা, তাহলে এরকম সুন্দর আসতো না। প্রত্যেকটা পাতা আমি আড়াআড়িভাবে বুনন করে নিচ্ছি। এই যে দেখুন, একটা পাতা হয়ে গিয়েছে। এখন শুধু দেখেন, এটা হচ্ছে উপর নিচ করে একটা সেলাই, খুবই সহজ। প্রত্যেকটা পাতা আমি আড়াআড়িভাবে করে নিচ্ছি। আপনারা যদি ভিডিওটা দেখেন ভিউয়ের উপর, তারপর হচ্ছে আপনারা কীরকম রেসপন্স করলেন, লাইক কমেন্ট, তার উপর হচ্ছে আমি পরবর্তী ভিডিওগুলো দিব। যে আপনাদের সত্যিই দরকার, তাহলে আমি বুঝবো যে না, আমি পরবর্তী যে ভিডিওটা ডিজাইনটা কিভাবে ড্রেসে তুলবেন, স্ক্রিন প্রিন্ট থেকে শুরু করে হাতের কাজের জন্য মোটামুটি যা যা দরকার সবই আমি দিব, এবং ট্রেসিং পেপারেও কিভাবে ডিজাইনগুলো তুলবেন। বিজনেসের জন্য আপনি একটা দুইটা ডিজাইন যদি এবং বুনন যদি শিখেন, তাহলে অনেক অনেক ড্রেস আপনারা করতে পারবেন। এই যে আমার সম্পূর্ণটা করে নিলাম অফ ক্যামেরাতে একই বুননে। এখন যেগুলো ভিন্ন বুনন সেগুলো শুধু আমি একটু রেখে দিয়েছিলাম। এখন পাতাটা করে নিব। এই বুননটার নাম হচ্ছে ফিশ বোন স্টিচ, যেটা মাছের কাটার মতো, একবার এই পাশ থেকে আসবে আর একবার ওই পাশ থেকে আসবে। আর এই বুননটা হচ্ছে আপনার পিছনের দিকে যদি একটু লম্বালম্বি করে দেই, তাহলে হচ্ছে বুননটা তাড়াতাড়ি হবে এবং এখানে কম ফোর দিয়েই হয়ে যাবে, এবং ফিনিশিংটাও অনেক বেশি সুন্দর হবে, ফাঁকা আসবে না। এটা যখন আমার কিছু ওয়ার্কার খুব ছোট ছোট করে ফেলে, তখন দেখা যায় তাদের অনেক বেশি স্টিচ এখানে লাগে, সেই জন্য লেট হয় কাজটা করতে, এবং ফিনিশিংটাও খুব বেশি সুন্দর আসে না, ভিতর দিকে একটু ফাঁকা ফাঁকা হয়ে থাকে। এখন এই পাশের পাতাটাও সেমভাবে করে নিব ফিশ বোন স্টিচ দিয়ে। এটা আবার কাশ্মীরি ভরাট অথবা হচ্ছে গিট ভরাটও আমরা বলে থাকি।
এটা চাইলে আপনারা আগের যে প্রথম যে স্টিচ আছে সেটা দিয়েও করতে পারেন। যেহেতু পাতাগুলো বড় সেই জন্য আমি এই গিট বর্ডারটাই করেছি এখানে। এই পাতাটা আমি দিচ্ছি এভাবে, আর বাকি পাতাগুলো আড়াআড়িভাবে দিব আমি। তাহলে একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি বোঝা যাবে যে এটা করা হচ্ছে। যদি একইভাবে দিই তাহলে মনে হবে সবটাই একটাই পাপড়ি। আপনারা যে কোনো ধরনের ফ্লাওয়ারই করেন না কেন এই টেকনিকটা ব্যবহার করবেন, তাহলে বোঝা যাবে যে এটা আলাদা আলাদা করে করা। এখানে আবার আমি আগের যে বুননটা সেম বুননটাই দিয়ে দিচ্ছি। বাকি যে কাজগুলো আছে সবগুলাই আমি একই বুননগুলো দিব। মাত্র 3টা বুনন দিয়ে আমার পুরো একটা ড্রেস কমপ্লিট হয়ে যাবে, এবং এটা চাইলে আমি শাড়ির পাড় হিসেবেও করতে পারি। শেষ হয়ে গেল আমাদের সম্পূর্ণ কাজটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।